আমার বিশ্বাস যদি না করুক, যদি হয় তাহলে যাবো। আর নতুবা আমি যেটা বিশ্বাস করি, আমার এই মাটি পূর্ণ সিলেট শাহজালাল শাহপুরার 360 পূর্ণ। আমাকে অনেকেই বলেছে ঢাকায় যাওয়ার কথা। আমি সোজাসুজি বলছি, আমার সিদ্ধান্ত একটাই, আমার এই প্রিয় মাটি, এখানেই আমি চিকিৎসা নেব। এবং আমার বিশ্বাস আমার চিকিৎসক যারা আছেন তারা সবাই অত্যন্ত সিনসিয়ারলি তারা দেখতেছে। আমি এই সমস্ত দেশে বিদেশে এবং পুরো নগরবাসী, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার সকল ধর্মাবলম্বী নির্বিশেষে সকলে যে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আমার এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এতেই অনেকটা, কিন্তু আমি মানসিকভাবে আমি অনেক সময়, আমার বিশ্বাস মহান আল্লাহ আমাদের ফায়সালা করে রাখছেন। করোনাতে ভয় পেলে হবে না। আমি একটাই বিশ্বাস করি, আমার মৃত্যু নির্ধারিত থাকলে ওই করোনায় আমার মৃত্যু হবে না। যখনই আমার মৃত্যু অবধারিত হবে তখনই আমি চলে যাব। কাজেই আমি এই জন্য আমি কোনো ভয় বা আমার কোনো কিছু কাজ করতে, আমি শুধু এইটুকু বলতে চাই যে আসলে বিষয়টাকে আমরা সবাই একটু সচেতনভাবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা চলা, নিয়ম কানুনটা মেনে চলা। আর এটাতে সাহস রাখতে হবে। 3 বার, একবার রোড অ্যাক্সিডেন্টে সবাই মৃত্যু বলছিল, তখন আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তারপরে আবার দ্বিতীয়বার, প্রথমবার মেয়ে হওয়ার পরে হার্ট অ্যাটাক হলো সিরিয়াসলি, তখনও এই জনগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ হায়াত দিয়েছে। তারপরে আবার এই যে সরকারের হেফাজতে নিলেন, তখনও আমি কত মারাত্মক চিকিৎসা ব্যবস্থা ছিলাম, তখনও তো মানুষের দোয়ায় আমি আছি। আর আজকে আবার এটা হয়েছে, তো যা করে আল্লাহ, তো সবকিছু আল্লাহর উপর সন্তুষ্টি আছে ইনশাল্লাহ। আর আমি আমার প্রিয় নগরবাসী, এবং এইটা সিলেটে আমাদের দল মত নির্বিশেষে সকল মানুষ যেভাবে আমার খোঁজখবর নিয়েছে, আমি তাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। আমি তাদের কারো ঋণ পরিশোধ করতে পারবো না। আমি তাদের সকলের জন্য দোয়া করি। বিশেষ করে আমার মা বোনেরা যেভাবে আমার স্ত্রীকে ফোন করে করে বলছেন যে তারা কেউ খতম করেছে, কেউ রোজা রাখছেন, এইভাবে অনেকে অনেক কথাই বলতেছেন দেশে, এবং অনেক অন্যান্য ধর্মের এরাও তারা প্রার্থনা হয়ে গেছে। সেটা এর থেকে বেশি পাওয়ার কিছু নাই। আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আমার জন্য। আর আমি একটা কথা বলে রাখি, আসলে সিলেটের মানুষের জনগণের কাজের জন্য গিয়ে হয়তো আমি কিছু কিছু মানুষের সঙ্গে একটু এত উচ্চস্বরে কথা বলেছি, অহংকারদেরকে একটু দমক দিয়েছি। এটা কিন্তু আমি ইচ্ছাকৃত একটু সুন্দর পরিশ্রম, সবাই সহযোগিতা, তো তাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। এটা যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে যেন আল্লাহর হস্তে মাফ করবেন। আমার বৃদ্ধ মাতা জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং তার বয়স প্রায় 90+, তো তিনি আমার দোয়ার জায়গা। তো আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা সবাই ভালো থাকেন। যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ হয়ে ওঠেন। আবার সিটি কর্পোরেশনের অনেক কাউন্সিলর, অনেক কর্মকর্তা, অনেক কর্মচারী জনগণের কাজ করতে গিয়ে তারা অসুস্থ আছেন, কেউ সুস্থ হয়ে আসছেন, কেউ এখনো পরিবার নিয়ে এফেক্টেড আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন